রমজান মাসে গুনাহ মাফের জন্য আমাদের কোন আমলগুলোতে বেশি গুরুত্ব দেওয়া উচিত? রমজান মাসে আল্লাহর কাছ থেকে মাগফিরাত লাভের জন্য সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া উচিত তাকওয়া চর্চার ব্যাপারে। তাকওয়া চর্চা কি? তাকওয়া চর্চা হলো রমজান মাসে সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকার সংগ্রাম করা। আল্লাহ ভীতির চেতনা থেকে, যে আল্লাহ তাআলা রমজানে দিনের বেলায় পান করা, আহার করা, হালাল খানা, হালাল পানীয় এগুলো রমজান মাসে দিনের বেলা গ্রহণ করতে যে আল্লাহ নিষেধ করেছেন, তাহলে যেগুলো আল্লাহ নিষেধ করেছেন হালাল না, সেগুলো কত জঘন্য হবে। অতএব রমজান মাসে আমি সকল প্রকার গুনাহ থেকে, সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এটা হলো আমাদের কর্তব্যের অংশ। এটা যদি আমরা করি তাহলে ইনশাআল্লাহ গুনাহ মাফের সম্ভাবনা অনেক বেড়ে যাবে তাকওয়া চর্চার মাধ্যমে। দ্বিতীয়ত, আল্লাহর কাছ থেকে গুনাহ মাফের জন্য রমজান মাসের যে সমস্ত আমলগুলো আছে, মাসনুন আমলগুলো আছে, সে আমলগুলোকে আমরা খুঁটে খুঁটে করার চেষ্টা করব। আমাদের একটা ছোট্ট ছোটি বই আছে, রকমারি এবং অন্যান্য অনলাইনে আপনারা হয়তো পেতে পারেন। বইটা হলো মাহে রমাদানের ২৭ আমল। এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে কোরআন আয়াত থেকে রমাদান মাসে করার মতো ২৭টি আমলের ব্যাপারে একটা ধারণা দেওয়া হয়েছে। এই আমলগুলো যদি দিয়ে আমরা রমাদানকে সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ রমাদান মাস আমাদের গুনাহ মাফের মাস হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে, মকবুল হতে পারে। এটা আমার জন্য সুবর্ণ সুযোগ হতে পারে। আল্লাহ আমাদের সবাইকে রমাদান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে গুনাহ মাফের আমলগুলো করার তৌফিক দান করুন। একটা বিশেষ উদ্যোগ রমজান মাসে আমাদের থাকা উচিত তাকওয়ার পাশাপাশি, সেটা হলো দোয়া। আমরা প্রতিদিন যদি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করি, আল্লাহ আমি গুনাহ থেকে যেন বের হয়ে আসতে পারি, আমাকে তৌফিক দাও, যেগুলো হয়ে গেছে সেগুলো মাফ করো, নিজের সঠিক সিদ্ধান্ত নেওয়া, নিজের ব্যাপারে শক্ত অবস্থান নেওয়া, পাশাপাশি আল্লাহর কাছে এভাবে কেমন একটা দোয়া করা, এর মাধ্যমে ইনশাআল্লাহ আমরা গুনাহ মাফের দিকে যেতে পারি। দান করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি পেতে পারি। এর সাথে সামনের ভিতরে এগুলো সবই আছে। আমি সৌদি দাম্মাম শহরে ছিলাম, দাওয়া সেন্টারে ক্লাস করেছি। হাদিসের দলিলে রহি আছে, বুকে হাত বাঁধা রফে আদায় করাতে আমাদের ইমাম কয়েকজন মুসলিমদের উপর ক্ষিপ্ত, আমাদেরকে গাধা গর্দব ইত্যাদি বলে বেড়াইতেছে। সে বলতেছে, নামাজ পড়লে আমার মতো করে পড়তে হবে, না হয় আপনারা আলাদা মসজিদ বানিয়ে নেন। আমি কোনটা করব, সহিহ কোনটা বললে উপকৃত হব? ভাই, প্রথম কথা হলো যে এই বিষয়ে আমরা এর আগে বারবার বলেছি, কোনো ব্যক্তি যদি রফে আদায় করেন তাতে তো আশপাশের মুসল্লিদের ডিস্টার্ব হয় না। এক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ইমাম হন, মুসল্লি হন, ফিকহে হানাফি যেটা দেশে প্রচলিত সেটার যারা ফলোয়ার, তারা এটাকে ডিসকারেজ করা এই লেভেলে যে না হলে অন্য মসজিদে চলে যান, এটা অবশ্যই গর্হিত এবং অন্যায় কাজ। যদি কোনো ইমাম এটা করে থাকেন, তিনি এটা ভুল করছেন। কোনো মুসলিম, কোনো মুসল্লি তাকে তিনি ভিন্ন কোনো মতের উপর আমল করছেন, এই জন্য মসজিদ থেকে বের করে দিতে হবে, এটা ইসলামের